ইব্রাহিম আলাইহিস সালাম একবার মেহমান তালাশ করছে, মেহমান তালাশ করে পায় না। পথিমধ্যে একজন মুসাফির যাচ্ছিল, একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল, সে মুসলমান ছিল না, সে ছিল কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, তাকে খবর দিয়ে এনেছে। কয় খাও, খাবার খাও। কয় বিসমিল্লাহ বলে খাও, আল্লাহর নামে খাও। কয় না না না, এই নাম তো আমি জীবনে নেই নাই, এই নাম নিয়ে আমি খেতে পারবো না। ইব্রাহিম রাগ হয়ে গেছে, রাগ হইয়া তাকে দূরে সরাইয়া দিছে, খাবারের প্লেটটা টান দিয়ে নিয়ে নিয়েছে, তাকে বাহির করে দিয়েছে। আল্লাহ ইব্রাহিমের কাছে জিব্রাইলকে পাঠাই দিয়েছে, জিব্রাইল যাও আমার বন্ধু ইব্রাহিমকে বলে দাও, একটিবার খাবার দিতে পারলো না আমার নাম না নেওয়ার কারণে, আমি আল্লাহ তারে 90 বছর পর্যন্ত এইভাবে খাওয়াইতেছি। আমি আল্লাহ 90 বছর পর্যন্ত বরদাস্ত করলাম। আমি আল্লাহ এতদিন আমার নাম বলা ছাড়া তাকে খাওয়াইলাম, পান করাইলাম, কিন্তু ইব্রাহিম তুমি তো একটি বেলা খাওয়াইতে পারলা না। ইব্রাহিম পাগলের মতো তাকে তালাশ করলেন, আনলেন, খাওয়াইলেন, খবর দিলেন, আরে তুমি তো এত বছর আল্লাহর নাম নাও না, আল্লাহর জিকির করো না, আল্লাহকে ডাক দাও না, দেখো না আল্লাহ তোমারে কেমনে খাওয়াইছে। আমি তো একটি বেলা তোমাকে খাওয়াইতে সাহস করলাম না, আমি তো পারলাম না, দেখো আল্লাহ তোমারে এতদিন খাওয়াইছে, কি পরিমাণ মায়া তোমার জন্য আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জুমায় আসার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি সুযোগ না দিতেন আমরা আসতে পারতাম না। কত মানুষ এই পবিত্র জুমার দিনে হাসপাতালের বিছানায় আছে, কত মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা তো আসতে পারে নাই, আমরা যে আসতে পেরেছি এই সুযোগটুকু আমাদেরকে কে দিয়েছেন? সুতরাং তার জন্য শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি আপনাদের সামনে সন্তানের হক নিয়ে আলোচনা করেছি। এর আগের জুমায় পিতা মাতা মা বাবার হক নিয়ে আমি আলোচনা করেছি। শুনেছেন আলোচনা? পিতা মাতার হক আছে, সন্তানের হক আছে, সাথে সাথে পাড়া প্রতিবেশীর হক আছে না? আত্মীয় স্বজনের হক আছে। আল্লাহর রসুল তো পাড়া প্রতিবেশীর হক এমনভাবে বলতেন মনে হইতো যেন পাড়া প্রতিবেশীকে আপনার সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে। তার মানে আপনি ইন্তিকাল করলে আপনার সম্পদ পায় ছেলেরা মেয়েরা। আল্লাহ রসুল মাঝে মাঝে পাড়া প্রতিবেশীর হক এমনভাবে বলতেন, হকের কথা সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদের কাছে মনে হইতো যে তারা নিয়ে আবার ওয়ারিশ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই মানুষটার কপাল ভালো যেই মানুষটার প্রতিবেশী ভালো, ঠিক না? যেই মানুষটার প্রতিবেশী ভালো, পড়োশী ভালো, তার কপাল ভালো। এটাও আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। আপনার পড়োশী যদি ভালো না হয়, আপনার প্রতিবেশী যদি নেককার না হয়, দেখবেন আপনাকে অস্থির করে ফেলবে, মামলা দিব, আপনার নামে খারাপ কথা উঠিয়ে দিবে,
আপনার পিছনে লেগে যাব, আপনার জমিনের আইল ঠেলব, হ্যাঁ, আরো কত দোষ ধরব। আপনি তাকে ট্যাকেল দিয়া নিজে অস্থির হয়ে যাবেন। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, যার প্রতিবেশী ভালো তার কপাল ভালো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদের প্রতিবেশীগুলিকে নেককার বানায়া দেয়। আল্লাহ যেন আমাদের সকলকে নেককার বানায়া দেয়। কোনা প্রতিবেশীর অনেকগুলি হক আছে, তার মধ্যে একটি হক হচ্ছে প্রতিবেশীকে দেখলে আপনি সালাম দিবেন, তাকে সালাম দিবেন। আরেকটি হক হচ্ছে আপনার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যাবেন, তারপরে তার খোঁজ খবর নিবেন, তার খোঁজ খবর নিবেন, সে কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে, এই খবরটা কমস কম নেওয়ার দায়িত্ব আপনার আছে। সে যদি কোনো বিপদে পড়ে যায় তার দিকে হাত বাড়ানোর দায়িত্ব আপনার আছে। প্রতিবেশী যখন মারা যাবে, পড়োশী যখন মারা যাবে, আপনি আর ঘরে বসে থাকবেন না, একটা দৌড়ে তার বাড়িতে চলে যাবেন, তার ফ্যামিলি, তার সংসারের ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা করবেন। এটা হচ্ছে প্রতিবেশীর জন্য আপনার উপরে দায়িত্ব। দায়িত্ব আছে না? আপনার আব্বা আম্মা আছে, আপনার একটা দায়িত্ব আছে। আপনার পরিবার পরিজন আছে, তাদের উপরে আপনার দায়িত্ব আছে, আছে না? ঠিক সেইভাবে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের হক আছে। তাদের হক সম্পর্ক আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। তোমার মা আছে, তোমার বাবা আছে, তারা অসুস্থ হয়ে গেছে, ওই মা বাবা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার সন্তান সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, তার খোঁজ খবর রাখতে হবে। সে কোন পথে চলে, কার সাথে চলে, কিভাবে চলে, সে নেক কাজ করে না বদ কাজ করে, খবর আপনাকে রাখতে হবে। যদি আপনি রাখতে না পারেন, আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। যেভাবে আমার ভাইয়েরা সন্তানের খবর রাখেন, মা বাবার খবর রাখেন, ঠিক সেভাবে পাড়া প্রতিবেশীর খবরও রাখতে হবে। যদি প্রতিবেশীকেও কঠিন মুসিবতে পড়ে যায়, আপনার প্রয়োজন লাগে, আপনার যদি তার প্রয়োজন হয়, তাহলে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, তার প্রয়োজনে আপনার সব কিছু বিসর্জন দিতে হবে। এটার নাম ইসলাম। আল মুসলিমু আখুল মুসলিম। আপনি বলবেন, হুজুর আমার প্রতিবেশীকে আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি সবাই তো প্রতিবেশী, আমাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার প্রতিবেশী, পড়োশী, তারা আমার পড়োশী, তবে কে বেশি হকদার? আল্লাহ রাসূল বলেছেন, তোমার দরজার কাছে, যার দরজাটা যত কাছে, তোমার দরজা থেকে যার দরজাটা যত নিকটে, সে তত বেশি হকদার, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন। এইভাবে প্রতিবেশীর হক। আপনার দরজার কাছে সবচেয়ে বেশি নিকটে যেই দরজাটা আছে, ওই দরজার ব্যাপারে আল্লাহ আগে আপনাকে প্রশ্ন করবে। এর পরেরটা পরে, এর পরেরটা আরো পরে। সুবহানাল্লাহ। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই।
এক মুসলমান আর এক মুসলমানের শত্রু না, এক মুসলমান আর এক মুসলমানকে আঘাত করতে পারে না। বরং সাহাবায়ে কেরাম কোন মুসলমান যদি কাফেরের হাতে নির্যাতিত হইত, মুশরিকদের হাতে নির্যাতিত হইত, তার জন্য জীবন দিতেন, সমস্ত অর্থ ব্যয় করে ফেলতেন। পুরুষের কি হক, এটা মদিনার আনসার সাহাবায়ে কেরাম দেখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় গেলেন, সাহাবায়ে কেরামদেরকে, ওই মক্কার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে মদিনার আনসারদের পুরুষই বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ভাই বানাইয়া দিলেন, ভাই বানাইয়া দিছে। ওই আনসার সাহাবায়ে কেরাম কি করেছে জানেন? আনসারেরা যার দুইটা স্ত্রী ছিল, নিজের ভাইয়ের জন্য একটা স্ত্রী তালাক দিয়া তার সাথে বিয়ে পড়ায় দিছে। যার একখানি জমিন ছিল, একখানি নিজের জন্য রাইখা আরেকখানি ভাইকে দিয়ে দিছে। যার একটা ঘর ছিল, যার দুইটা ঘর ছিল, একটি ঘর নিজের জন্য রেখে আরেকটা ঘর ভাইরে দিয়ে দিছে। আল্লাহর হাবিব তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরিল আনসারা ওয়াল মুহাজির। রব্বুল আলামিন, তুমি আনসার এবং মুহাজিরদেরকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য দোয়া করেছেন তাদের নিশ্চয়ই গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশুল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আমার নবী দোয়া করেছেন, রব্বুল আলামিন, দুনিয়ার সুখ শান্তি আসলে এটা ক্ষণস্থায়ী। আমরা যতই দুনিয়ার জন্য করি, এই সুখ শান্তি আমাদের জন্য বেশি দিন থাকবে না। আসল সুখ শান্তি হচ্ছে আল্লাহর জান্নাতে। কোথায় সুখ শান্তি? কোন জায়গায়? দুনিয়ায় পরিপূর্ণ সুখ শান্তি পাওয়া যাবে না। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আল্লাহর জান্নাতের সুখ শান্তি দীর্ঘস্থায়ী। এ কারণে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া থেকে আখিরাত আপনি এবং আপনার উম্মতের জন্য অনেক ভালো। সম্মানিত হাজরিন, একজন আর একজনের হক আদায় করতে হবে, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আপনার বোনের হক আছে, আপনার ভাইয়ের হক আছে, আপনার আত্মীয় স্বজনের হক আছে। তাদের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার উপরে আছে। তারা আসলে মেহমানদারি করানোর দায়িত্ব আপনার আছে। আছে না? অনেকে রাগ হয়, কয় মেহমান আইছে, নাউজুবিল্লাহ। মেহমান যখন আসে খালি হাতে আসে না, মেহমান আল্লাহর রহমত নিয়ে আসে। আল্লাহ যদি কারোর উপর বেশি খুশি হয়, তাইলে আল্লাহ তার ঘরে মেহমান পাঠায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? কোন বান্দার উপরে যদি আল্লাহ বেশি খুশি হয়ে যায়, কোন গোলামের উপরে যদি আল্লাহ বেশি খুশি হয়ে যায়, আল্লাহ পাক তার ঘরে মেহমান পাঠায়া দেয়। আমি আর আপনি মেহমান আসলে খরচের চিন্তা করি, রাগ হই, টাকা চলে যাচ্ছে চিন্তা করি, এদিক দিয়ে আল্লাহ খুশি হয়ে রয়েছে। আল্লাহ কয়, বান্দা আমি বেশি খুশি হয়েছি, তোর উপরে লেগে পাঠাইছি। আল্লাহর হাবিব বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আমার দয়াল নবী বলেছেন, যে আল্লাহর উপর ঈমান এনেছে এবং আখিরাতের উপর ঈমান এনেছে, তার উপর দায়িত্ব হচ্ছে মেহমানের মেহমানদারি করানো। আল্লাহ রাসূল বলেছেন, আফসুস সালাম ওয়া আতিমুত তুআম, আফসুস সালাম ওয়া আতিমুত তুআম।
ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি সালাম দাও আর মানুষকে সাধ্য অনুযায়ী বেশি বেশি খাবার খাওয়া। সাধ্য অনুযায়ী, হ্যাঁ, সাধ্যের উপরে খাওয়ানো যাবে, সাধ্যের বাহিরে করা যাবে। আপনার তৌফিক যতটুকু আছে এতটুকু আপনাকে মেহমানদারি করতে হবে, ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দরবারে কোনো মেহমান আসতো, তিনি আম্মা জানদের কাছে খবর পাঠাইতেন, উম্মাহাতুল মুমিনদের কাছে খবর পাঠাইতেন, ঘরে ঘরে খবর পাঠাইতেন কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার আছে। খবর লো, যদি কারো ঘরে খাবার থাকতো, খাবারটা যদি কম হইতো, আল্লাহর হাবিব ওই খাবার এনে মেহমানকে খিলাইয়া দিতেন। যদি এমন হইতো কখনো যে ঘরে কোনো খাবার নাই, এমন বহুত হয়েছে, আল্লাহর হাবিব মেহমান আসার পরে খবর নিলেন, সবাই কয় নবীজি আমাদের ঘরে সাদা পানি ছাড়া আর কিছু নাই। আল্লাহর হাবিব তখন সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, কার ঘরে খাবার আছে? আমার দরবারে তো মেহমান হাজির হয়ে গেছে, আমার ঘরে কিচ্ছু নাই, তোমরা কি পারবানি আমার এই মেহমানদারের মেহমানদারি করতে? একজন সাহাবী হাজির হয়ে গেলেন, ঘরে তেমন কিছু ছিল না, শুধুমাত্র বাচ্চাদের জন্য কিছু খাবার রাখা ছিল। দয়াল নবী মেহমান পাঠাইছে, বিবিরে যায় কয়, বিবিরে মেহমান সাধারণ কোনো মেহমান না, এটা দয়াল নবী সরকারে দো আলমের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, ঘরে যে খাবার আছে খুবই সামান্য খাবার, এই খাবার যদি সন্তানেরা খেয়ে ফেলে তাইলে ওই মেহমানের আর মেহমানদারি করানো যাবে না। স্বামী বিবিরে কয়, তাদেরকে ঘুম পড়াইয়া দাও। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে আদর করে ঘুম পড়াইয়া দাও, আর মেহমানের সামনে খাবার দাও, আস্তে করে বাতিটা বন্ধ করে দাও, আমরা খাবারের ভান ধরব, মধ্যখানে মেহমান খাবার খেয়ে পেট ভরবে। এর পরের দিন যখন ওই সাহাবী আল্লাহর হাবিবের দরবারে গেলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবী রে, তুমি লাইট, কুপি আর বাতি বন্ধ করে মেহমানের মেহমানদারি করেছো, বাচ্চাদেরকে ঘুমের বিছানায় ঘুম পড়াইয়া দিছ। আমার আল্লাহ জানুনি কি পরিমাণ খুশি হইছে, আর সের মালিক তোমার এই খেলা দেখা মুস্কি মুস্কি হাসি দিছে। আল্লাহ যার জন্য মুস্কি হাসি দেয়, তারে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। সুবহানাল্লাহ। মেহমানদারি এটা আল্লাহ রসুলের অনেক পছন্দের একটা আমল ছিল। আমার নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কাফেরদেরকে এমনভাবে মেহমানদারি করতেন, কাফেরদেরকে এমনভাবে আপ্যায়ন করতেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাইত। আমার নবীর মেহমানদারির দায়িত্বে ছিলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ। কোন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া জীবনে খাবার খায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মেহমান আসত তখনই খাবার খাইতেন। মেহমান যদি না পাইতেন, ইব্রাহিম পাতিলের মধ্যে, খাবারের প্লেটের মধ্যে হাত দিতেন না। মাঝে মাঝে ইব্রাহিমকে খাওয়ানোর জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইত। মেহমান দেখে খুশি হইত, ইব্রাহিমের খিদা তো, খানা শুরু করতো। ফেরেশতারা হাত না দিলে কইতো, খাও আমার সাথে। ফেরেশতারা বলতো, আপনি খান, আপনারে খাওয়ানোর জন্য আসছি, আমরা তো নূরের ফেরেশতা, আমরা খাই না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একবার মেহমান তালাশ করছে, মেহমান তালাশ করে পায় না। পথিমধ্যে একজন মুসাফির যাচ্ছিল, একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল, সে মুসলমান ছিল না, সে ছিল কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, তাকে খবর দিয়ে এনেছে। কয়, খাও, খাবার খাও। কয়, বিসমিল্লাহ বলে খাও, আল্লাহর নামে খাও। কয়, না না না, এই নাম তো আমি জীবনে নেই নাই, এই নাম নিয়ে আমি খেতে পারবো না। ইব্রাহিম রাগ হয়ে গেছে, রাগ হইয়া
তাকে দূরে সরাইয়া দিছে, খাবারের প্লেটটা টান দিয়ে নিয়ে নিয়েছে, তাকে বাহির করে দিয়েছে। আল্লাহ ইব্রাহিমের কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল যাও আমার বন্ধু ইব্রাহিমকে বলে দাও একটিবার খাবার দিতে পারলো না, আমার নাম না নেওয়ার কারণে আমি আল্লাহ তারে 90 বছর পর্যন্ত এইভাবে খাওয়াইতেছি। আমি আল্লাহ 90 বছর পর্যন্ত বরদাস্ত করলাম। আমি আল্লাহ এতদিন আমার নাম বলা ছাড়া তাকে খাওয়াইলাম, পান করাইলাম, কিন্তু ইব্রাহিম তুমি তো একটি বেলা খাওয়াইতে পারলা না। ইব্রাহিম পাগলের মতো তাকে তালাশ করলেন, আনলেন, খাওয়াইলেন, খবর দিলেন, আইরে তুমি তো এত বছর আল্লাহর নাম নাও না, আল্লাহর জিকির করো না, আল্লাহকে ডাক দাও না, দেখো না আল্লাহ তোমারে কেমনে খাওয়াইছে। আমি তো একটি বেলা তোমাকে খাওয়াইতে সাহস করলাম না, আমি তো পারলাম না, দেখো আল্লাহ তোমার এতদিন খাওয়াইছে, কি পরিমাণ মায়া তোমার জন্য আল্লাহ। সুবহানাল্লাহ। এই লোকটার সাথে সাথে ইব্রাহিমের হাত ধরে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, সারা পৃথিবীর যত মানুষ আছে, মুসলমান বলেন কাফের বলেন, সারা পৃথিবীর যত হাইওয়ান জানোয়ার আছে, সবাই হইল মেহমান, সবাই হইল আমার আল্লাহর দরবারের মেহমান। আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা? আল্লাহ পানির ব্যবস্থা করে, আল্লাহ সম্পদের ব্যবস্থা করে, আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ পাক আমাদের লালন পালন করে। সবচেয়ে বড় মেজবান হলো আমার আল্লাহ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পড়শিদেরকে যার যার সাধ্য মতো খাওয়ানোর চেষ্টা করবেন। খাওয়ার মতো সওয়াব নাই, মিশার মতো গুনাহ নাই, ঠিক কিনা বলেন? খাওয়ানোর মতো সওয়াব নাই, মিশার মতো পাপ নাই। এই পাপ ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, আর মানুষদেরকে খাওয়ানোর একটা অভ্যাস করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বরকত দেয়। মানুষকে খাওয়াইলে, আত্মীয় স্বজনকে খাওয়াইলে, মুসাফিরকে খাওয়াইলে, মেহমানদের আপ্যায়ন করলে আপনার সম্পদে বরকত দিবে আল্লাহ। আপনি আর কি খাওয়াইবেন? এক বেলা দুই বেলা খাওয়াইবেন, আল্লাহ পাক এমন বরকত আপনার রিজকের মধ্যে দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ আপনার জন্য রিজিক প্রেরণ করবে এমন জায়গা থেকে আপনি চিন্তাও করতে পারবেন না এই রিজিকটা আপনার জন্য আসলো কোন জায়গা থেকে। বলেন সুবহানাল্লাহ। সবার হক আছে, মা বাবার হক আছে, ছেলে সন্তানের হক আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মুসাফিরের হক আছে, তারপরে মেহমানের হক আছে। আল্লাহ যেন দুনিয়ার সব মানুষের হক আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন হুজুর আমার তৌফিক নাই, আমি কিসের হক আদায় করব? আরে আপনার তৌফিক নাই, আরেকজনে আপনার হক আদায় করবে, ঠিক না? আবার আপনার যতটুকু তৌফিক আছে এতটুকুর মধ্যে আপনি যতটুকু পারেন আপনি হক আদায় করার চেষ্টা করতেই হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন।